ভাবো তো, তোমার ঘরে এমন একজন থাকে যে তোমার মতোই খায়, তোমার মতোই হাসে, এমনকি তোমার মতোই টিভি দেখে। কিন্তু হঠাৎ একদিন সে হয়ে উঠলো এমন কিছু যাকে তুমি কল্পনা করতে পারবে না। নমস্কার, আমি রবিন। আজকে আমরা দেখব আমাদের সমাজে ঘটে যাওয়া একটি রোমহর্ষক ঘটনা। সালটা 1970। আমেরিকা আফ্রিকা থেকে দুটি সিম্পাঞ্জিকে রিসার্চের জন্য এক্সপোর্ট করে নিয়ে আসে, যাদের নাম ছিল সুজি এবং কোকো। আর এই সুজি আর কোকো মিলে 1995 সালে আরেকটি শিম্পাঞ্জিকে জন্ম দেয়, যার নাম দেওয়া হয়েছিল ট্র্যাভিস। আর এই ট্র্যাভিসকে তার বাবা মা থেকে 3 দিন পরেই আলাদা করে দেওয়া হয়। আর এই ট্র্যাভিসকে স্যান্ড্রা এবং জেরেমি নামক এক দম্পতি কিনে নেয়। আর এই যে নামটা বললাম ট্র্যাভিস, এই নামটা দিয়েছিল স্যান্ড্রা। আর এই স্যান্ড্রা এবং জেরেমি মিলে ট্র্যাভিসকে এমনভাবে লালন পালন করছিল যে ট্র্যাভিস শুধু একটা পোষা প্রাণী ছিল না, সে ছিল তাদের পরিবারের একজন সদস্য। আর এই দম্পতি যেখানে কাজ করত সেখানে ট্র্যাভিসকে নিয়ে যেত, আর ট্র্যাভিস সেখানে বিন্দাস থাকতো, সবার সাথে খেলতো, হাসতো, ঘুরে বেড়াতো, যেখানে সেখানে ছুটে ছুটে যেত, আবার ফিরে আসতো। ট্র্যাভিস ওখানে গিয়ে গিয়ে এতটাই সবার সাথে পরিচিত হয়ে গিয়েছিল যে সবার সাথে সে থাকতো, সবার সাথে ছবি তুলতো, এমনকি পুলিশের সাথেও সে ছবি টবি তুলতো। আর এইভাবেই ট্র্যাভিস ধীরে ধীরে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে সে টিভি শো এবং বিজ্ঞাপনও করতো। আর ট্র্যাভিস ছিল খুব বুদ্ধিমান। সে নিজে নিজে জামা পরতে পারতো, চাবি দিয়ে দরজা খুলতে পারতো, টেবিলে বসে খাবার খেত, রিমোট দিয়ে টিভি চ্যানেল বদলাতে পারতো, এমনকি সে কম্পিউটারও চালাতে পারতো। ট্র্যাভিস যখন একদিন গাড়িতে করে তার ফ্যামিলির সাথে আসছিল, তখন রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাওয়ার সময় তার দিকে একটা ক্যান ছুঁড়ে মারে। তখনই ট্র্যাভিস রেগে যায় এবং রেগে গিয়ে দরজা খুলে বাইরে এসে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে আর সেই লোকটিকে তাড়া করতে থাকে। ফলে কিছুক্ষণের মধ্যে সেখানে ট্রাফিক জ্যাম হয়ে যায় এবং লোকজন এদিক ওদিক দৌড়াতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ এসে ট্র্যাভিসকে কুকিজ অফার করে, তারপরে ট্র্যাভিস শান্ত হয়। আর সেদিনই প্রথম বোঝা যায় ভিতরে লুকিয়ে থাকা বন্য প্রাণীটা এখনো বেঁচে আছে। ট্র্যাভিস যেহেতু বড় হচ্ছিল, তার শারীরিক গঠনও পরিবর্তন হচ্ছিল, হরমোনাল চেঞ্জেস আসছিল, তার ওজন অনেকটাই বেড়ে গিয়েছিল। সে সময় অ্যানিমেল ডিপার্টমেন্ট থেকে স্যান্ড্রাকে ফোন করেও বলা হয়েছিল যে ট্র্যাভিস এখন বড় হচ্ছে, তার শারীরিক অনেক পরিবর্তন ঘটছে, তাকে আমরা নিয়ে আসি, তাকে বাড়িতে রাখা এখন ঠিক হবে না। কিন্তু স্যান্ড্রা তাদের কথাই শোনেননি। স্যান্ড্রা বলল যে না, ট্র্যাভিস তো ঠিকই আছে, আমাদের সাথে ঠিকই আছে। সময় গড়াতে থাকে, সব কিছুই আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কেউ জানতো না সবচেয়ে ভয়ঙ্কর দিনটা এখনো সামনে আছে। 2009 সালের 16ই ফেব্রুয়ারি স্যান্ড্রার বন্ধু চার্লা নাস বাড়িতে আসেন। ট্র্যাভিস তাকে অনেকদিন আগে থেকেই চিনতো, তারা এর আগে অনেকবার একসঙ্গে সময় কাটিয়েছে। কিন্তু সেদিন চাল্লা তার চুল কেটেছিল, তাই একটু আলাদা লাগছিল, হয়তো তার চেহারা একটু বদলে গিয়েছিল। আর সেই চাল্লার হাতেই ট্র্যাভিসের একটি ফেভারিট খেলনা দেখে ট্র্যাভিস রেগে যায় এবং হঠাৎই ট্র্যাভিস আক্রমণাত্মক হয়ে ওঠে। স্যান্ড্রা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। যে প্রাণীটা সে নিজের সন্তানের মতো বড় করেছিল আর সেই নিয়ন্ত্রণের বাইরে। ট্র্যাভিস রেগে গিয়ে চাল্লার দিকে ছুটে যায় এবং চাল্লার উপরে অ্যাটাক করতে থাকে। চাল্লাকে মাটিতে শুইয়ে তার মুখের উপরে হাত দিয়ে আঁচড় লাগাতে থাকে। একটা সময় স্যান্ড্রা রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে এসে ট্র্যাভিসের পিছনে কোপ মারতে থাকে। পরপর 3টি কোপ দেয়, তারপরেও ট্র্যাভিসের কিছু হয়নি, বরং উল্টে গিয়ে স্যান্ড্রার দিকে ছুটে যায় এবং স্যান্ড্রাকে মারার জন্য। আর স্যান্ড্রা দৌড়ে গিয়ে গাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং গাড়ির দরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। ট্র্যাভিস আবার স্যান্ড্রাকে ছেড়ে দিয়ে চাল্লার দিকে ছুটে যায় এবং চাল্লার উপরে আক্রমণ করতে থাকে। অবশেষে স্যান্ড্রা ভয়ে কাঁপতে কাঁপতে 911-এ ফোন করে। আর একবার শুনুন সেই অডিও ক্লিপটা, যখন স্যান্ড্রা পুলিশকে ফোন করে। What's the problem there? They should kill my friend! What's the problem with your friend? I need to know. The police come! With a gun! With a gun! He ripped their face off! He ripped her face off? He tried Send it to you. to attack me! Please, please, Okay, hurry! I need you to calm down a little bit. They're on the way. Please, hurry up! He's killing my girlfriend! আর এই অডিও ক্লিপটি ভালো করে শুনলে বুঝতে পারবেন, অডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ডে ট্র্যাভিস চিল্লাচ্ছে আর চাল্লার উপরে আক্রমণ করছে। তার মানে ভাবুন ট্র্যাভিস কতটা আক্রমণাত্মক হয়ে উঠেছিল সেই সময়। আর কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ চলে আসে আর ট্র্যাভিস সে পুলিশের গাড়ির চিকমিক লাইটগুলো দেখে পুলিশের গাড়ির দিকে ছুটে আসে, পুলিশের গাড়ির দরজা খোলার চেষ্টা করে। সেই সময় এক পুলিশকর্মী ট্র্যাভিসকে পিছন দিক থেকে 3টি গুলি করে, আর ট্র্যাভিস সেখান থেকে কিছু দূর গিয়ে পড়ে যায় এবং ট্র্যাভিস সেখানেই মারা যায়। আর এই ঘটনা শুধু একটা দুর্ঘটনা ছিল না, পুরো পৃথিবীকে একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
বন্যপ্রাণী কি আদৌ পোষা উচিত? একটা কথা আছে না, ভালোবাসা দিয়ে সব কিছু বদলানো যায় না। কিছু জিনিস আছে যেগুলো প্রকৃতির নিয়মেই চলে, আর সেই নিয়ম ভাঙার চেষ্টা করলে তার মূল্য হয় অনেক ভয়ঙ্কর। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।